আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিও হচ্ছে আমার এই বর্তমান জাহাজের অ্যাকোমোডেশন বা থাকার জায়গা নিয়ে। তো এই যে আপনারা দেখছেন, এই 13 তলা 14 তলা হচ্ছে আমাদের থাকার জায়গা। গত জাহাজেও একটি ভিডিও করেছিলাম এই থাকার জায়গাকে নিয়ে। প্রতিটি জাহাজই ভিন্ন, ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুতেই। শুরুতেই রয়েছে একটি সুন্দর বসার জায়গা, আর তার পাশেই রয়েছে ক্যাপ্টেন আর চিফ ইঞ্জিনিয়ারের জন্য আলাদা দুটি অফিস। নর্মালি অন্য জাহাজে এরকম আলাদা করে অফিস দেয়া থাকে না, কিন্তু এই জাহাজটিতে রয়েছে। এই যে দেখছেন, এটা সামনে, এটা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারের অফিস, আর এর পাশে রুমটিতে রয়েছে ক্যাপ্টেনের অফিস। এই যে এটা হচ্ছে অফিসের ভেতর। তো চলুন এখন সামনের দিকে যাওয়া যাক। এখানে রয়েছে একটি রিসেপশন রুম। এই যে দেখছেন, এটা হচ্ছে অফিসার্স লাউঞ্জ। অবসর সময়ে আমরা এখানের মধ্যে একত্রিত হই, আবার অনেকে এখানে ভিডিও গেমস বা মুভি এসব দেখে। আর এই যে অন্য পাশে হচ্ছে ডাইনিং। তো এখানে আমরা সিনিয়র অফিসার, জুনিয়র অফিসাররা এখানে বসে আমাদের খাওয়া দাওয়া করতে হয়। এই যে টেবিলটি দেখছেন, এটাই হচ্ছে আমাদের সিনিয়র অফিসারদের টেবিল। এই যে এখানে আমি বসি, তার সামনে হচ্ছে ক্যাপ্টেন, এই পাশে চিফ অফিসার, আর আমার পাশে হচ্ছে ফার্স্ট ইঞ্জিনিয়ার। আর ওই পাশের টেবিল, এখানে হচ্ছে জুনিয়র অফিসাররা বসে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, চেয়ারগুলো সব ফ্লোরের সাথে সিকিউর করা আছে। এগুলো এভাবে সিকিউর করা হয় কারণ জাহাজ যখন খারাপ আবহাওয়ায় দুলে এভাবে যদি সিকিউর করা না থাকে, তবে চেয়ারগুলো এদিক ওদিক ছুটে চলে যেতে পারে। ডাইনিংয়ের পাশেই রয়েছে প্যান্ট্রি, আর এই প্যান্ট্রির পেছনেই রয়েছে গ্যালি। তো চলুন গ্যালির ভিতরে যাওয়া যাক। তো এটাই হচ্ছে গ্যালি বা রান্নাঘর। জাহাজে রান্নাঘর বা কিচেনকে বলা হয় গ্যালি। আর এই যে এটাই দেখছেন, ইলেকট্রিক হট প্লেট, 440 ভোল্টের চুলা বলতে পারেন। তো এখানের মধ্যে আমাদের রান্নাবান্না সবকিছু করা হয়। আর এই যে রান্নাঘরেও এয়ারকন রয়েছে। তো চলুন এবার অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখা যাক। এই যে 13 তলায় হচ্ছে সব
ক্রুদের থাকার জায়গা, অর্থাৎ ডেক ক্রু, ইঞ্জিন ক্রুদের কেবিনগুলো হচ্ছে 13 তলাতেই। আর এখানে রয়েছে একটি জিমনেশিয়াম। আর এটা হচ্ছে ক্রুদের লন্ড্রি। তো এখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার এসব রয়েছে, কাপড় ধোয়া এবং শুকানোর ব্যবস্থা। তো এবার আমরা 13 তলা থেকে 14 তলায় যাব এই সিঁড়ি দিয়ে। এই 14 তলায় রয়েছে হুইল হাউস, শিপস অফিস আর অফিসারদের ক্যাবিন। যে দেখছেন এদিকে হচ্ছে হুইল হাউস বা ব্রিজ, আর এই পাশে হচ্ছে শিপস অফিস, আর এইদিকে হচ্ছে সবার ক্যাবিনে যাওয়ার প্যাসেজ। এই যে দেখছেন এটা হচ্ছে শিপস অফিস। বাম দিকের প্যাসেজওয়ের পাশেই রয়েছে সব ডেক অফিসারদের ক্যাবিন, আর এইদিকে ডান দিকে রয়েছে সব ইঞ্জিনিয়ারদের ক্যাবিন। তো আমার ক্যাবিনটি আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখছেন আপনারা, এই যে দেখছেন মেইন ইঞ্জিনিয়ার বর্তমান আরপিএম কত এখানে দেখা যাচ্ছে। মোটামুটি সব জাহাজেই চিফ ইঞ্জিনিয়ারের ক্যাবিন থেকে ইঞ্জিন রুমের সব কিছু মনিটর করা সম্ভব। আর এই যে ক্যাবিনের এই অংশটা হচ্ছে ডে রুম, আর এর পাশেই রয়েছে বেডরুম। এই যে ল্যাপটপটি দেখছেন, এর মাধ্যমেই ইঞ্জিন রুমের সব মেশিনারি মনিটর করা সম্ভব। যে দেখছেন মেইন ইঞ্জিনের প্যারামিটারসগুলো, এগুলো হচ্ছে জেনারেটরের। আর এই যে এটা হচ্ছে এক্সটেনশন অ্যালার্ম প্যানেল। ইঞ্জিন রুমে যে কোনো ধরনের অ্যালার্ম আনম্যান্ড অবস্থায় এইখানের মধ্যে বেজে উঠবে। আমাদের এই জাহাজটি হচ্ছে ইউএমএস শিপ। ইউএমএস এর মানে হচ্ছে আনম্যান্ড মেশিনারি স্পেস, অর্থাৎ রাতের বেলা ইঞ্জিন রুম আনম্যান্ড থাকে, কেউ থাকে না ইঞ্জিন রুমে, কিন্তু কোনো অ্যালার্ম এলে বা কোনো সমস্যা হলে চিফ ইঞ্জিনিয়ার আর ডিউটি ইঞ্জিনিয়ারের ক্যাবিনে অ্যালার্ম বেজে ওঠে। তো এবার চলুন আরও অন্যদিকে যাওয়া যাক। তো এখানে রয়েছে একটি টেবিল টেনিস খেলার রুম। আর এদিকে রয়েছে অন্যান্য ইঞ্জিনিয়ারদের ক্যাবিন। এটা হচ্ছে নাম্বার 1 অফিসার্স লন্ড্রি। আর এর পাশেই রয়েছে নাম্বার 2 অফিসার্স লন্ড্রি। তো এখানে অনেকগুলো ওয়াশিং মেশিন আর ড্রায়ার রাখা আছে। আর এদিকে অন্যান্যদের ক্যাবিন। আমার গত জাহাজের অ্যাকোমোডেশনের ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।